লিস্টটা কোথায়? লিস্ট, নামের লিস্ট। হ্যালো হ্যালো, নয়েজটা কমান, নয়েজ করতেছে। দরকার হলে এটা একটু কমান। হ্যাঁ, হ্যালো হ্যালো, হাইটা বাড়বে। হ্যালো হ্যালো, পাড়া এটা বাড়বে। আপনাদের গল্প গুজব একটু কমাতে হবে। শুরু করছি। পরম করুণাময় নিখিল বিশ্বের স্রষ্টা, আমাদের প্রতিপালক, রিজিক দাতা, পালন কর্তা সেই মহান রব্বুল আলামিন কৃষ্ণ। তিনি আমাদেরকে যেখানে যে অবস্থায় যে হালেই রাখেন না কেন, তার দরবারে শুকরিয়া আদায় করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাই সকলে একটিবার বলি এই পবিত্র জবানে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীজির পবিত্র রওজা শরীফে লাখো কোটি ভক্তি জানাই। আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু জান্নাতি খাতুন বা ফাতেমাতুল জোহরা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম ভক্তি ও চমন রাখি সেই কাকে পাঞ্জাতনে পবিত্র রওজা শরীফে। চার তরিকার মুর্শিদ পিরানি পীর দস্তগীর মাহমুদ সুবানি কুতুবে রাব্বানি নুরে ইয়াজদানি শেখ মহিউদ্দিন হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি ও চমন রাখি চিশতিয়া তরিকা হযরত খাজা খাজেকান কুল্লে খাজেকান সময় আজমেরি হিন্দু সুলতান গরিবের নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি ও চমন রেখে আমার যিনি মুর্শিদ কেবলা আল্লামা হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি কুমিল্লা পীর কাশিমপুর দরবার শরীফ আমার দয়ালের দরবারে ভক্তি ও চমন রেখে মিরপুর বাবা শাহারি বগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি জ্ঞাপন করে এই বিশ্বের যত আবদালগণ যে যেখানে যে অবস্থায় শায়িত আছে প্রত্যেকের দরবারে ভক্তি চমন নিবেদন করে আজকে যাকে ওসিলা করে এই মহতী সভার বাউল গানের আয়োজন করা হয়েছে। হযরত শাহেন শাহ গাজী কালু পাগলা আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির 114তম পবিত্র বাৎসরিক পুরুষ মুবারক। সেই পাগল আহমদ শাহ ভক্তবৃন্দ যারা আছেন এবং দরবারে যিনি খাদেম বড় ছেলে মোহাম্মদ মাসুদ ও ছোট ছেলে আব্দুল মালিক সাহেব, ওনাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। লিস্টটা দিলে ভালো হয় আমার জন্য। নাম যাদের মারিফতে এখানে আসা শ্রদ্ধাভাজন আমার বড় ভাই রাজা মাতবর ভাই এবং ওনার যিনি পিসাব দয়াল বাবা সবর চান এবং ওনার যিনি দয়াল সে বাবা করিম চান, সে বাবা জানদের দরবারে আমি ভক্তি ও চমন রাখছি।
এবং ওনাদের ভক্তবৃন্দ আশিকান যারা আছেন, সেই বাবা জয়নপুরীর দরবারে আমি ভক্তি চুমন জ্ঞাপন করছি। বাবা শুধুচাঁদের দরবারে ভক্তি নিবেদন করছি। এবং যাদের মাধ্যমে এখানে আসা শ্রদ্ধা রাজা মাধ্যম ভাই, শ্রদ্ধা দালেশ্বর ভাই, আরো আছেন আমার শ্রদ্ধে হতভাজর মুন্সি ভাই, আরো আছেন আমার ইউসুফ ভাই, শহীদ ভাই, আরো আছেন আমার মোতালেব মাধ্যম ভাই, আরো আছেন জসিম ভাই, আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমার রেজাউল ফরাজি ভাই, আমার শ্রদ্ধাভাজন আমার বড় ভাই কালু ভাই, কালু ভাইয়ের বন্ধুমলে যারা আছেন, তোমাকে মুন্সি ভাইয়ের বন্ধুমলে যারা আছেন, সবার প্রতি সালাম। হ্যাঁ, হালান ভাই কুতুবপুর থেকে ওনার বন্ধুমলে যারা আছেন, সালাম রইল। লুৎফর ভাই আছেন, বিএনপির যিনি বড় নেতা, সে আমাদের মুজিবুর মাতবর সাহেব ভাই, ওনার প্রতি সালাম। ওনার সাথে সফর সঙ্গী যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আসলে নামের লিস্টটা দেওয়া হয়নি, কারণ নাম যদি বাদল করে যায় কেউ মনে কষ্ট নেবেন না। আমি এক বাক্যে আমি যাদের মাধ্যমে এখানে আসছি তাদের নামটা তো অবশ্যই উল্লেখ করব। সেকেন্ডার মাঝি ভাই আমার দাদার চরণে ভক্তি জানাই। এক বাক্যে আমি সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। যার সাথে গান করব শুধু বাংলার নয়, বহির্বিশ্বে এবং যার সুনাম ও খ্যাতি ছড়িয়ে আছেন, সেই সুনামধন্য গায়িকা জনাবা চন্দ্রা সরকার, আমার মনের প্রতি সালাম। উভয় তাল সঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম। শ্রদ্ধা আমার আজিজুল ভাই আছেন, মোতালেব মাধ্যম যারাই আছেন সবার প্রতি সালাম রইল, সালাম আলাইকুম। সকলে দোয়া করবেন আমার যিনি গানের স্রষ্টা মা জননী লিপি সরকার, মায়ের চরণে ভক্তি রইল। আমার পিতা মাতাকে স্মরণ করছি এবং আমার যিনি নানা আব্দুল লতিফ সরকার, আমার যিনি বড় বাবা চলে গেছে পরম বন্ধুর বাসরে, সেই ফতুল্লার বড় আবু সরকার সাহেব, সে আমার বাবা জানের দরবারে আমি ভক্তি শ্রদ্ধা রেখে আমি শুরু করছি আমার আসল কর্তব্য কাজ। আমার কথাই ভাষায় গানের সুরে ছন্দে ভুল হতে পারে, সকলে নিজের মনে ক্ষমা করে দিবেন। আমার গুরু ভাই আলামিন ভাই ইউটিউব চ্যানেল, আমার ভাইয়ের প্রতি সালাম রইল। ধন্যবাদ সবাইকে। আমার চন্দ্রাপার সাথে ওনার বাবা এসেছেন, আমারও বাবা, তাই আমার বাবার প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। হ্যালো, এতে আরেকটু হাই করেন আর একটু ইপুর ইভাব হবে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। দয়া
জীবনে মরণে এই জীবনে মরণে ভুলো না ভুলো না শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা জীবনে মরণে জীবনে মরণে ভুলো না ভুলো সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে তার আছে আরো বেশি পেয়েছি। এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি বিনিময়ে আরো বেশি পেয়েছি। এ জীবনে যতটুকু তোমার কাছে চেয়েছি বিনিময়ে তারাকে আরো বেশি পেয়েছি। পাশাপাশি কবি হাসি পাশাপাশি কবি হাসি মায়ারি ছলনা
তোমার দয়াতে শুধু ভালোবাসাতে আশা যারা জগতে করো রচনা তোমার আবুল খেলা পুতুল তোমার আবুল খেলা পুতুল করো বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মাথাতে মাজননী মাওলাই আলীর চরণ বন্দি ইমাম দুই ভাই সঙ্গে রাখি যার করি তার দিলাতে করিয়া সঙ্গে বান্দা দেখতে রৌদ রবি ওই দরবারে নয়লাম শির আজমির বন্দি খাজা বাবা তুমি ভক্তে কেবলা কাবা সিরের বাবা শাহ জালাল নূর বীজের প্রিয় দুলাল তার ভাগিনা শাহ জরা পরাণে মিশাইয়া পড়া মিরপুরে তোমার নামের প্রশংসা বলা রশিদ মোক্তার তাই বাবা তোর চরণ বাবু বাজা রৌদা হর্ষা গরি বাবার বনভরসা লাল চন্দ্রের বান্দর মারে ভক্তি জানাইও ধীরে চট্টগ্রামে মাঝ ভান্ডারি ওই নামে ভাষাইলাম তরি চট্টগ্রামে মাঝ ভান্ডারি ওই নামে ভাষাইলাম তরি গাইতলি শোনে লঙ্কা দোহাই লঙ্কা দোহাই লঙ্কা লঙ্কা বাবার বান্দর মারে ভক্তি জানাইও ধীরে শ্রীরামপুরে কদম মুস্তান সাই বাবা তোর চরণ নারায়ণগঞ্জের নিম্ন কালী ওই দরবারে ভক্তি করি ফতুল্লাতে থাকে আমি ওই দরবারে ভক্তি করি বন্দরেতে সুরক্ষা বাবা ওই দরবারে ভক্তি আমার বন্দরেতে খানা পাগলা ওই দরবারে ভক্তি আমার চাউতাম দিলাই নদীকা বাবা ওই দরবারে ভক্তি আমার কুমিল্লাতে রাহতা লিসা ওই বাবার নামের প্রশংসা কান্দুসার কান্দর বারে ভক্তি জানাইও ধীরে ইসমাইল শাহ কালাই শাহ বাবা ভক্তি জানাই ওই দরবারে জিন্দা পীরে আমার সালাম শাহ ওই বাবার নামের প্রশংসা জিন্দা পীরে সালাম শাহ ওই বাবার নামের প্রশংসা ফরিদপুরে সুরেশ্বরী ওই দরবারে ভক্তি করি আত্মশিলার চন্দ্রপুরী দরবারে তাই ভক্তি করি আমার জয়পুরী কান্দর বারে ভক্তি জানাইও ধীরে আমার পরিসারে কান্দর বারে ভক্তি জানাইও ধীরে আমার সবর চান্দের কান্দর ভক্তি জানাইও ধীরে আমার মানুষার কান্দর বারে ভক্তি জানাইও ধীরে আমার শিরোয়া যত আমার গানের প্রেমীর মতো কুষ্টিয়াতে লালন সাইদি ওই দরবারে ভক্তি করি আমার কাশিমপুরে ওগো সুরসা হরি বাবার বল ভরসা শিরোয়া যত
ছোট হয়েছে। তো আমাদের সম্মুখে আরো অনেকেই আছেন। আসলে আমি একটা লজ্জার মধ্যেই পড়ে গেলাম, কেননা এখানে অনেকের নাম আমার জানা নাই। তারা মনে হয়তো কষ্ট পেতে পারে যে আমাদের নামটা বললো না। এখানে এই যে সিরাজ মাথুর ভাই আছে, আরো আসমত ভাই আছে, আরো অনেকেই আছে। তো যাক, ধন্যবাদ জানাই। আমাদের সম্মুখে ইতিমধ্যে হাজির হয়েছেন আমার সেই বাবাজান সবর চাঁদ। সে বাবাজানের পবিত্র চরণে আমি ভক্তি জানাই। যেহেতু পরিচয় পত্র রাখলাম, আমার বোন চন্দ্রা সরকার, তিনি সকলের সুপরিচিত। হয়তো আমাকে অনেকে চিনে, অনেকে চিনে না, তো যার কারণে পরিচয়টা রাখা। পীর ভাই সেই সৈয়দ হালিম ভাই, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। তো যেহেতু আমার বন্ধনা গান যতটুকু সম্ভব আমি রাখলাম। আমি যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করত না, সেই নবীজিকে ভালোবেসে মহব্বত করে সহব্বত করে সেই নবীর একটি শান আমি রাখছি। তারপরে আমার বোন গান করবে। আপনারা যে সুন্দর নীরবতা পরিবেশ দিয়েছেন, সেই মনোমুগ্ধকর পরিবেশ দেখে আমি আসলেই মুগ্ধ। তাই সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। সাজাইলে নূরের নবী আমার নবী মুস্তফা সাজাইলে
ধন্যবাদ, খুব সুন্দর নীরবতা পরিবেশ দিয়ে গান শোনার জন্য। বাচ্চু মাতবর কি চেয়ারম্যান? বাচ্চু মাতবর আর কোনো নাম নাই এই করে দেয় নাই। এই বাতি জানা যাও নাই নাই না হলে কম এই নজর এই হ্যালো ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আলম জাতিরা নয়নামণি, আমার শ্রদ্ধাভাজন নেতা, আমার পারিবারিক অভিভাবক, জেলা বিএনপির সদস্য দক্ষ, আমাদের দুর্দিনের কান্ডারি, যিনি বিএনপিটাকে শরীয়তপুর জেলা বিএনপিটাকে আগলে রেখেছেন, আমার নয়নের মণি, বিশেষ করে পালং জাজিরার গণমানসিক নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুজিবুর রহমান মাতবর। আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলবেন, সকলের ধৈর্যের মাধ্যমে শুনবেন। মুকেশ ভাইকে দিলাম, মুকেশ ভাই দিলাম। ধন্যবাদ। কুতুবপুর হইতে আগত মামা সিরাজ মাতবর এই শিল্পীর গানে সন্তুষ্ট 200 টাকা দিয়েছেন। সেই সাথে আজিজুল ফকির আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব সাহেব খালাসি আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব মোতালেব আকুন আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব সাহাবুল শওকত মাতবর আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব শুকুর সুরুজ সাহেব আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব বিরাজ ভাই আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব সবরচান, আবার শ্রদ্ধেয় কাকা সবরচান আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ। আমাদের মাঝে আজকে আমাদের এই অনুষ্ঠানকে যিনি পরিপূর্ণ করে তুলেছেন, শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি, যিনি না চাইতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে, যিনি যার সহযোগিতা শরীয়তপুরের এমন কোন জায়গা নাই যে মুজিবুর রহমান মাতবরের সহযোগিতা নাই। আমরা এদেশে সাক্ষ্য হয়ে রয়েছি, এই পদ্মা নদীর পারে যখনই কোনো দুর্যোগ এসেছে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় জনাব মুজিবুর রহমান মাতবর এসে হাজির হয়েছেন এবং অনেক অনেক সহযোগিতা করে সাধারণ মানুষের মাঝে তিনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত রয়েছেন। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন। জনাব মুজিবুর রহমান মাতবরকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা এই গভীর রাত্রে যখন ঘুমানোর সময়, তখন
গ্রাম বাংলার ঐতিহ্য এই পালা গান শোনার জন্য এখানে সকলে সমবেত হয়েছে। আমি আপনাদের বিরক্ত করতে চাই না। আজ 14 তারিখ, আগামী কাল পরশু অর্থাৎ 16 তারিখ লালন সাহেব 115তম জন্মবার্ষিকী লালন ফকিরের, আপনারা জানেন। আমরা ছোটবেলা থেকে পুঁথি শুনতাম, গাজী কালুর গান শুনতাম, পালা গান শুনতাম, জারি গান শুনতাম, যাত্রা দেখতাম। ক্রমান্বয়ে সেগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি খুব অভিভূত এবং আমার খুব ভালো লেগেছে আমাদের এক বোন শিল্পী যিনি বন্দনা দিয়ে শুরু করেছেন, একটি সঙ্গীত পরিবেশনা করেছেন। আমি সঙ্গীত বুঝি না, কিন্তু তার সুরের এবং তার তাল এবং লয়ে সে যেভাবে যেই সুরে সে তিনি গান করেছেন, আমি জানি না এই সুর যদি আমি ধরতাম আমার গলা ফেটে হয়তো রক্ত বেরিয়ে আসতো। তাকে অভিনন্দন জানাই। এখানে যারা শিল্পীরা রয়েছেন, অন্যান্য শিল্পীরা রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং আপনারা সেই শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা তরুণ যুবক ভাইয়েরা সবাই এখানে, মা বোনেরা এখানে সমবেত হয়েছেন, আপনাদেরকে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি একজন নগণ্য মানুষ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রেখেছেন এবং এটাকে পৃষ্ঠপোষকতা করছেন। এই জন্য আপনাদের সবাইকে, এই মঞ্চে যারা বসে আছেন, যারা ডায়াসের সামনে শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগতো যদি সারা রাত্র আপনাদের পাশে থেকে শুনতে পারতাম। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা অন্য কোনো অনুষ্ঠানে সময় করে আপনাদের সাথে এসে গান শুনবো। আমার পাশে আমার এক সহযোদ্ধা রয়েছেন, আরো সহযোদ্ধারা পাশে রয়েছেন, যাদের সাথে করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। সে হয়তো থাকবে কিছুক্ষণ, কিন্তু আমাকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা যাদের গান শুনলাম না, আশায় থাকলাম ভবিষ্যতে শুনবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমাদের সকলের শ্রদ্ধেয় লিডারকে। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান প্রজন্মের উদীয়মান নেতা, এনসিপির অত্যন্ত পরিচিত। আমরা আসলে একটা কথা না বললেই নয়, আমাদের নদী যখন ভাঙ্গে, এই নদী ভাঙ্গনের সময় আমার বয়স, উনি অনেক ছোট হবে যদিও, তারপরেও উনি যে চেষ্টা করেছে, ওনাদের নেতৃত্বে আমাদের এইখানে নদী ভাঙ্গন এলাকায় অনেক অনেক প্রশ্ন আমরা পেয়েছি, অনেক সহযোগিতা পেয়েছি। এই পদ্মা নদীর ভাঙ্গন এলাকার পক্ষ থেকে আকরাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আকরাম সাহেব উপস্থিত হয়েছেন। আকরাম সাহেবকে তার বন্ধু বান্ধব সহ বসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আকরাম সাহেবকে আজকের এই বাউল গানের অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আকরাম হোসেন। আমি আপনাদেরই সন্তান, কারো ছোট ভাই, কারো সন্তান অথবা কারো আত্মীয় স্বজন। তো বিগত পদ্মা নদীর ভাঙনের সময় সবচেয়ে বেশি যাতায়াত ছিল আমার এই এলাকায়, এইখানে। তো আমার পড়াশোনা দেশের বাইরে এবং দেশে, সেই সময় আমি লং টাইম আসলে গ্রামে সময় দিতে পারিনি। তো বাংলাদেশের যে ঐতিহ্য এবং আমাদের যে লোকশিল্পী সংস্কৃতি, সেটা আসলে আধুনিকতার যে ছোঁয়া আছে, সেই ছোঁয়াতে মানে হারিয়ে যাচ্ছে। একটা দেশ তখনই তাদের জাতিগত ঐতিহ্য হারায় যখন তাদের লোকবল, লোকসঙ্গীত অথবা তাদের গ্রামের যে ঐতিহ্যগুলো থাকে সেগুলো যখন বিলুপ্তের পথে হয়।
আমাদের যে বাঙালির ঐতিহ্য এবং আমাদের বাঙালির যে ঠিকানা সেটা হচ্ছে গ্রামের যে রাত্রেবেলার আড্ডা, পুঁথি পড়া, গ্রামের কিছু গান, সেটা আমরা এখানে এসে দেখতে পেলাম। অর্থাৎ বাঙালির যে পরিচয় এবং বাঙালির যে ফিলিংস বা অনুভূতি সেটা এখানে পরিপূর্ণভাবে আছে এবং অত্যন্ত সুন্দর এবং যে সুষ্ঠু ধারার যে আমাদের ঐতিহ্য এবং বিনোদন জগৎ এখনো যে বহাল, সেটা বড় ছেলে মোহাম্মদ মাসুদ এবং ছোট ছেলে আব্দুল মালেকের যে অনুষ্ঠানটা আছে এখানে আমরা দেখতে পেলাম এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের শিল্প এবং শিল্পী ভাইয়েরা আমাদের গ্রাম এবং আমাদের যে বাঙালির ঐতিহ্য টিকিয়ে রেখেছেন, আমাদের সামনে উপস্থাপনা করেছেন। এজন্য আমাদের জাতীয় যুবশক্তি এনসিপির পক্ষ থেকে এবং আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, শরীয়তপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকরাম সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য সংক্ষিপ্ত আকারে দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পদ্মা দক্ষিণ থানার সুযোগ্য অফিসারবৃন্দ, স্যারদের সবিনয় অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। সবিনয় অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। সবুজ চন্দ্রের ভক্ত জনাব রফিক দরি 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। জনাব সেকান্দার মাঝি সবুজ চন্দ্রের ভক্ত আরো 500 টাকা। শুকুর সৈয়াল সবুজ চন্দ্রের ভক্ত আরো 500 টাকা। জনাব সোহেল সবুজ চন্দ্রের ভক্ত আরো 500 টাকা। জামাল সবুজ চন্দ্রের ভক্ত জনাব জামাল মোল্লা আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। বিঙ্গিনগর থেকে বাউল ভক্ত জনাব কালু ভাই এসেছেন, কালু ভাই আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব রেজাউল ব্যাপারী সবুজ চন্দ্রের অন্যতম একজন ভক্ত, তিনি আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের জাজিরা উপজেলা জাসের সম্মানিত সভাপতি জনাব লুৎফর রহমান কবিরাজ আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। শিল্পীকে অনুরোধ করবো দাঁড়িয়ে তার টাকাগুলি গ্রহণ করার জন্য। আমার গানে অনেকেই আমাকে দোয়া জানিয়েছে অনেকগুলো টাকার মাধ্যমে। আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। হ্যালো হ্যালো। Hello.
এই চল। হ্যালো মেন ভোকাল হ্যালো চে বেহালা কম বেহালা বন্ধ করে দেন। হ্যালো হ্যালো আমি কথা বলি এটি একটু ব্যালেন্স করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবীজির পাক রাজ মুবারক আমার ভক্তি চুম্বন রেখে সারা বিশ্বের পীর আউলিয়া প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করে সেই সঙ্গে আমার দয়াল নবীর পাকে পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে আজকে যার নাম স্মরণ করে আয়োজিত অনুষ্ঠান শাহেদ শাহ গাজী কালুর পাগল আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির 114তম
বাৎসরিক ওরস মোবারক আমি গাজী বাবার পাক দরবারে ভর্তি রাখি আহমদ শাহ বাবার পাক দরবারে। সেই সঙ্গে এই দরবারে বড় ছেলে মোহাম্মদ মাসুদ ও ছোট ছেলে আব্দুল মালিক আমি তাদের প্রতি ভর্তি রাখি। কমিটির কোন লিস্ট কি আমাকে দিবে? দিবেন? আপনি বলবেন? আমি বলবো দিতে না? আচ্ছা ঠিক আছে, আপনি বললেন পরে বলবেন, ঠিক আছে। আয়োজিত কমিটি বৃন্দ যারা জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর হতে সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন, যেহেতু কমিটির নাম আমাকে দেওয়া হয় নাই, পরে ঘোষণা করবেন। আর তাজুল ভাই, আমি কমিটি বৃন্দ যারা আছে প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। তবে আমি তো অনেক পুরানো আপনাদের মাঝের ঘাটে, যে নামগুলি আমার পরিচিত, যেগুলি আমি একেবারে না বললে পারি না, তাই আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে আমি সালাম জানাচ্ছি। বাচ্চু মাদবর সাহেব, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আমি এই মাঝের ঘাটে আসলে যে নামটা সর্বপ্রথম আমার স্মরণ হয়, যিনি চলে গেছেন না ফেরার দেশে, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। নেসার উদ্দিন মাদবর দাদা ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সেই সঙ্গে আয়োজিত কমিটি বিন্দু সকলের প্রতি সালাম জানাই। মনির মাদবর বিএনপি নেতা, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। তাজেল মাদবর ভাই, তার প্রতি সালাম জানাই। শিল্পপতি রাজ্জাক মাঝি, তোফাজ্জল মুন্সি, মোতালেব মাইজ ভান্ডারী, মুজিবুর রহমান মাদবর, আমি তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। স্বপন খা, করিম শাহ ছেলে, আনোয়ার মুন্সি, লেংটা বাবার ভক্ত আনোয়ার মামা, তার প্রতি সালাম জানাই। দানেশ মাদবর ভাই, লেংটা বাবার ভক্ত। রেজাউল ফরাজি ভাই, জসিম জমাদ্দার, করিম শাহ বাবার ভক্ত। হৃদয় খান, মিরাজ ভাই কুতুবপুর, নুরু ভাইয়া কুতুবপুর, হারুন খা লেংটা বাবার ভক্ত, মালিক খা লাল শাহ বাবার ছেলে, সেকেন্দার মাঝি ভাই, দুলাল মোল্লা ভাই কুতুবপুর থেকে আগত, বিআই সাইদ খালাসি, ইদ্রিস মুন্সি, মালয়েশিয়া প্রবাসী স্বপন মেধা, নীলচান ভাই, ইলিয়াস সর্দার, লাউখোলা হালিম ভাই, তাদের প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম জানাই। যার মাধ্যম দিয়ে আজকে আমার এখানে আসা আমার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই রাজা মাদবর, সবর চান বাবার পাক দরবারে ভক্তি রাখি, তারই সন্তান আমার রাজা মাদবর ভাই, আমি তার প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। সে সঙ্গে জৈনপুরি বাবা জানের ভক্ত ইউসুফ নিদ্দা ভাই, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। খেলান ভাই কুতুবপুর থেকে আগত, তার প্রতি সালাম জানাই। কুতুবপুর থেকে আরো যারা এসেছে সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানিয়ে সামনে বসে আছেন নুন্নু পাগল, খাজা বাবার আশিকান, খাজা বাবার দরবারে ভক্তি রাখি সালাম জানাই নুন্নু পাগলের প্রতি। সেই সঙ্গে আরো পরিচিত, নাম জানা অজানা, যারা গণ্যমান্য, আপনারা সবাই সম্মানিত, প্রত্যেকের প্রতি আমার সালাম জানিয়ে দূর দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা, তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদব ও নমস্কার। আজকে যার সঙ্গে আমার গান, বিজলি সরকার আমার বোন, আমি তার প্রতি সালাম জানাই। সকলের প্রতি সালাম জানিয়ে আমি আমার মঞ্চের কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। মুসলমান ভাই যারা, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদব ও নমস্কার। মন আমার পাজি হয় না সেরাজি, যেতে চাইলে বৈরাব, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মন্তরে বুঝাইবার, আমি পারি না মন্তরে বুঝাইবার, ভিতরে বাহিরে
করি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাব আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা বাবা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগে সারা করান প্রাণে প্রেমী সেইরা করান মিরপুর বাবা শাহয়াদি চাই বাবা তোমার চরণ ধুলিয়ে হাইকোর্টেতে সর্বদিশা আমি করি তোমার আশা গুলিস্থানে রই গোলাপ শাহ পুরাও ভক্তের মনের আশা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভান্ডারি পাড়ের কান্ডারি বেলতুলি সলে মানলেন দান স্মরণ করি তোমার নামটা বিক্রমপুরে কদম মস্তান তুমি বাবা ভক্তের জান সধু চন্দ্রের পাম দরবারে ভক্তি করি নত শিরে জন্মস্থানের পাদ দরবারে ভক্তি করি নত শিরে সাচাই চন্দ্রের পাদ দরবারে ভক্তি করি নত শিরে মহন্ত বাবার পাদ দরবারে ভক্তি করি নত শিরে আগ্রসীতে হাসমত বাবা পুরাও ভক্তের মনের আশা চন্দ্রপুরী সুলতানেশ্বরে ভক্তি করি নত শিরে দরগা বাজার মনেশ্বরে ভক্তি করি নত শিরে ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে হরিণ সারই পাক দরবারে ভক্তি করি নত শিরে সবর চন্দ্রের পাক দরবারে ভক্তি করি নত শিরে আমার ওইরাবার বন্ধিয়া যাব আমার মুর্শিদের ওই চরণ পাব ওইরাবার বন্ধিয়া যাব আমার রৌশনের রেজবির চরণ পাব গান কমিটি আছেন যারা আমার সালাম দিবেন তারা সত্যশিল্পী আছেন যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে সালাম নিবেন আসরে সরকারের মা বোনেরা আমার সালাম নিবেন তারা আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখায় এই বাউলের পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চান্নিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি আমার দলীয় দিন বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে হালিম বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে সাধক দলীয় দিন বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে সাধক হালিম বয়াতির পাক দরবারে ভক্তি করি নত শিরে ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কর্তাচারী মালিগ্রাম বসত বাড়ি মাতা পিতায় আদর করে চন্দ্রা সরকার নাম এই মোলা মার পাশি হয় না শোনাছি বন্ধনা গান আগের মতন করেন সাউন্ড আউলিয়া আউলিয়া কত যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটা শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। যেহেতু আমার বোন আমার দয়ার নবীর একটি শান রেখেছেন, আমিও চেষ্টা করব যে নবী না হইলে আমার আল্লাহ বলেন তামাম দুনিয়াতে আমি আল্লাহ একটা বালক কণাও সৃষ্টি করতাম না। সেই হুজুরের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই, যার অন্তরে নবীর মহব্বত আছে তার ঈমান পাকা আছে। তাই পাক পাঞ্জাতনের মহব্বত দয়াল নবীর মহব্বত আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে যেন থাকে। তাই সেদিকে লক্ষ্য করে আমার দয়াল নবীর একটি নাতে রাসূল আমি রাখবো।
আপনার দরবার থেকে যে পালা দিবেন সে পালা যে গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখা দেন গো রাসূলুল্লাহ, দেখা দেন গো রাসূলুল্লাহ, নিমের ঘুমটা ছাড়ি এসো মুহাম্মদ মুস্তাফা
কার ছিল ভাই বাবা বক্সি যাইছে ভাইয়া এই তার করে এইমাত্র আমাদের মাঝে এই এলাকার এবং বিভিন্ন এলাকার একটা লিস্ট এসেছে। এটা বয়াতির মাধ্যমে আমরা চাই না এখনো। আমরা আশা করি আমাদের মাধ্যম থেকেই আমরা ঘোষণা দিয়ে দিব। এখানে উপস্থিত আছেন জনাব মজিবুর রহমান মাকবুল, কোষাধ্যক্ষ সৈয়দপুর জেলা বিএনপি এবং আবার আগামী দিনের এমপি পদপ্রার্থী। এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় যুব শক্তি এনসিপি। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ বাচ্চু মাতবর, সমাজসেবক পূর্বনাড়ুবা, মোহাম্মদ মোখলেসুর রহমান মাতবর, সমাজসেবক পূর্বনাড়ুবা, মোহাম্মদ রাজা মিয়া মাতবর, সমাজসেবক পূর্বনাড়ুবা, মোহাম্মদ শাহ মাতবর, সমাজসেবক, মোহাম্মদ চুন্নু মাতবর, সমাজসেবক, মোহাম্মদ তাজুল মাতবর, মোহাম্মদ রাজু মাতবর, মোহাম্মদ শহীদ ফরাজি, মোহাম্মদ রাসেল মাতবর, আব্দুল করিম খলিফা, মেম্বার সালাম মোড়ল, সুমন মাতবর, গাজী মাতবর, আরিফ মাতবর, এনসিপি নেতা সৈয়দপুর জেলা, মোহাম্মদ রিঙ্কু মাতবর, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাতবর, মোহাম্মদ হাসান খান, সমাজসেবক পূর্বনাড়ুবা, মোহাম্মদ জসিম ঢালি, নাড়ুবা ইউনিয়ন সমাজসেবক, মোহাম্মদ দেলোয়ার মুন্সি, আমার বন্ধু সমাজসেবক, নাড়ুবা ইউনিয়ন, মেম্বার বাবুল হাওলাদার এবং মিরাজ বিকিনগর। এখানে উপস্থিত আছেন সোনামিয়া মাতবর, আলতাফ শেখ, মোতালেব শেখ, মেম্বার তারামিয়া ব্যাপারী, সালাম পোদ্দার, দানেশ মাতবর, মজিবুর হাওলাদার, সোহাব আলী শিকদার, আবুল শিকদার, ফারুক ফকির, জালাই মাতবর, আরো উপস্থিত আছেন মনির মাতবর, সাবেক সভাপতি, শ্রমিক দল জাজিরা উপজেলা। আরো উপস্থিত আছেন রোকন ঢালি, সাবেক যুগ্ম আহ্বায়ক, জাজিরা উপজেলা বিএনপি। আরো উপস্থিত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজি, সভাপতি পূর্বনাড়ুবা বিএনপি। মোহাম্মদ মহসিন মাতবর, যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল জাজিরা উপজেলা। মোহাম্মদ লুৎফর রহমান কবিরাজ, জাসাদ সভাপতি, জাজিরা উপজেলা। মোহাম্মদ মোশাররফ মাতবর, বিএনপি নেতা। অ্যাডভোকেট ফজলুর রহমান, নাড়ুবা ইউনিয়ন, তাকে বসার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে উপস্থিত আছেন বাদশা শেখ, সভাপতি, যুবদল, পূর্বনাড়ুবা ইউনিয়ন যুবদল। এখানে উপস্থিত আছেন রাবি আহমেদ জয় খান, যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা গণ অধিকার পরিষদ। এখানে উপস্থিত আছেন আরিয়ানা আহমেদ সাগর, এনসিপি নেতা, সৈয়দপুর জেলা। আর উপস্থিত আছেন জলিল শেখ, সভাপতি, শ্রমিক দল, পূর্বনাড়ুবা ইউনিয়ন। আর উপস্থিত আছেন মোহাম্মদ সলেমান সর্দার, সাধারণ সম্পাদক,
যুবদল পূর্ব নাড়ুবা। আর উপস্থিত আছেন আনোয়ার ফকির, সিনিয়র সহসভাপতি, কৃষক দল জাজিরা উপজেলা বিএনপি। আর উপস্থিত আছেন আনোয়ার শিকদার, সভাপতি, কৃষক দল পূর্ব নাড়ুবা ইউনিয়ন শাখা। আর উপস্থিত আছেন লীলচাঁদ বয়াতি, বিশিষ্ট ব্যবসায়ী, কাজিরহাট। আর উপস্থিত আছেন আলমাস, আকন্দ জাজিরা পৌরসভা। আর উপস্থিত আছেন সজীব শেখ, ছাত্রদলের সভাপতি, পূর্ব নাড়ুবা ইউনিয়ন। আর উপস্থিত আছেন আনোয়ার মাতবর, বিএনপি নেতা, পূর্ব নাড়ুবা ইউনিয়ন। আনোয়ার মাতবর মৎস্যজীবী সভাপতি, পূর্ব নাড়ুবা ইউনিয়ন। আর উপস্থিত আছেন আমার বিআই, শ্রদ্ধাভাজন বিআই মোহাম্মদ দিলুর টেপা, বিশিষ্ট ব্যবসায়ী, কাজিরহাট। ধন্যবাদ সবাইকে। এরপর যে বয়াতিদের যে বকশিস পাবে, বকশিসের ঘোষণা হবে, আমার বড় ভাই মুক্তিযুদ্ধ রহমান মাত্র বলবে। আমি আরেকটু কথা বলবো, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই ধর্মীয় যে অনুষ্ঠানগুলার বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায়। অনেকেই, আমরাও অনেক জায়গায় বাধা দেই। এটা আসলে আমরা এলাকা, আমাদের যেই এলাকার যারা ইসলাম ধর্ম নিয়ে আছেন তাদের একটু খারাপ লাগে। তারপর এই ধর্মীয় অনুষ্ঠানগুলার এই সমাজে বা প্রত্যেকটা সমাজে এই মাহফিলটা হয়ে থাকে। তো এখানে যারাই আছেন সবাই গান ভক্ত। তো আমাদের এই গান কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে দাবি, আপনারা কি উচ্ছৃঙ্খল করে একজন আরেকজনের প্রতি কেউ বেজার না হয়ে যার যার স্থানে বসে ধৈর্য সহকারে গানটি শোনেন, যাতে এই এলাকার বদনাম না হয়। এমনকি যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন। আমাদের স্থানীয় লোকজন যারা আছেন তারা একটু হাঁটাহাঁটা করে, যারা দূর থেকে আসছে তাদের একটু ব্যবস্থা করে দেন, তারা যেন বসে আমাদের এই কমিটি থেকে সমাদর পায়। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, জনাব চন্দ্র সরকারের এখানে সন্তুষ্ট সমর্থন নিজে আজকে স্টেজের মঞ্চে বসা আছেন। তিনি 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সাথে আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব মুজিবুর রহমান মাতবর আরো 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব আজহার ব্যাপারী আমার শ্রদ্ধেয় তালয়, তিনি 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। আমাদের সকলের পরিচিত বাদামওয়ালা বিজান ভান্ডারী, রংপুরের বিজান ভান্ডারী। আপনারা যারা একেবারে নীরব বসে আছেন, 1 প্যাকেট করে বাদাম নিয়ে খাইবেন, টাকা দিলে দিয়ে, না দিলে না দিয়ে। সেই বিজান ভান্ডারী 1 প্যাকেট বাদাম এবং 50 টাকা সহ সম্মানিত করেছে। কুতুবপুর হইতে আগত জনাব সাবাত সিস্তিয়া, তিনি আরো 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব শওকত হাওলাদার সালুসা ভক্ত, তিনি আরো 200 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সাথে জনাব লুৎফর রহমান কবিরাজ, সভাপতি জাজিরা উপজেলা জাসাস, সভাপতি জাজিরা পৌরসভা 6 নং ওয়ার্ড বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক জাজিরা উপজেলা, তিনি আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। জনাব আকরাম হোসেন এনসিপির নেতা আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন। কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন পশ্চিম নাড়ুবা থেকে
দাদা আনিস জালি, আনিস জালির প্রতি সালাম রইল। আনিস জালিকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল। আর উপস্থিত আছেন আমার মামা, সুরতীয় মামা কবি ইউনুস খান, তার প্রতি সালাম। আর উপস্থিত আছেন এখানে আমার বন্ধু মোহাম্মদ পারেক শিকদার সহ এখানে যারা আছেন, আমার কাকা লতিফ মাতবর ওরফে নতুন মাতবর আছেন, সকলে জসিম জমাদার ও সিরাজ চকিদার, সকলকে এই গান কমিটির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। জসিম জমদ্দার সেই সঙ্গে আমার গানের মধ্য দিয়ে জসিম জমাদার ভাই 500 টাকা দিয়েছেন। খালি টাকাই টাকা। কুতুবপুর থেকে আগত হালান ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আনোয়ার ফরাজি মামা, তিনি আরো 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। আমি একটা মুখ দেখতে পাইনি, আলতাফ খান দরদি আমাদের মাঝে আছেন, অনেক স্নেহ করতেন আমাকে এবং স্নেহ করেনও বটে, এসেছেন, তার প্রতি আমি সালাম রাখছি, শ্রদ্ধা রাখছি। এনসিপির কেন্দ্রীয় নেতা আকরাম ভাই, ও আচ্ছা আচ্ছা, তার প্রতি আমি সালাম জানাই। সেই সঙ্গে সধুচাঁদ বাবার পাক দরবার শরীফ থেকে বিক্রমপুর থেকে আগত সিরাজ বাবাজি, তিনি এসেছেন, আমি তার প্রতি সালাম জানাই। বিএনপির নেতা কে নাম কি বলেন? মিজান মাতবর ভাই, বাবুল খান ভাই, দুজনে 200 টাকা দিয়েছেন। সেই সঙ্গে ঢোল বাদকের বাজনায় সন্তুষ্ট হয়ে ফরহাদ ভাই 200 টাকা দিয়ে দেওয়া হয়েছে। সিরাজ মাতবর ভাই কুতুবপুর থেকে আগত, তার প্রতি সালাম জানাই আমার জালাল ভাইয়ের প্রতি। আমি সকলের প্রতি সালাম জানাই, ধন্যবাদ সকলকে। দিলেই তো ভালো, না দিলে বিয়ে ভাই সাউন্ড গুলো দেন। আজকে আমরা দুজন শিল্পী পেয়েছি অত্যন্ত বড় মাপে। আমরা যে কোনো পালা ইচ্ছা করলে শুনতে পারবো, আমাদের সুন্দর মতো শোনানোর সক্ষমতা তাদের আছে। তো এখন কমিটির পক্ষ থেকে আসছে খাজা বড় পীরের পালা। খাজা বড় পীরের পালা আসছে, সেই পালা অনুপাতে আজকে বড় পীরের ভূমিকায় গান করবেন জনাবা চন্দ্রা সরকার সাহেবা এবং খাজা বাবার ভূমিকায় গান করবেন জনাবা বিজলি সরকার সাহেবা। ধন্যবাদ। আমি আরেকটু কথা বলে রাখি, সেটা হলো যেহেতু খাজা বাবার জীবনী এবং বড় পীরের জীবনী, এখানে গান তো আছেই, তাদের গান নিয়ে তাদের পালা। তারপরেও আপনারা যে কথাগুলি না কইলেই না, সেই কথাগুলি বলবেন। আপনাদের কথা শুনতেও সুন্দর লাগে, ভালো লাগে। আশা করি আজকে আপনারা সুন্দরভাবে প্রশ্ন, সুন্দরভাবে জবাব, এইগুলি আমরা কোরআন এবং হাদিস মোতাবেক পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।
কমায় আমাকে পাওয়ার বেশি না কমায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় আমার রুবেল রেপা ভাই, ওনার সফর সঙ্গী যারা আছেন সকলের প্রতি আমি সালাম রাখছি, আসসালামু আলাইকুম। আরো উপস্থিত হয়েছেন আমার সদু চাঁদের পাগল, আমার সেই সিরাজ নানা ভাই, সেই পাগলটা আসছে অনেক দূর থেকে, সেই সিরাজ ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা রাখছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই আজকের যে কর্তাপক্ষ অত্যন্ত চমৎকার দুটি পালা আমাদের মাঝে নির্ধারণ করেছেন। যে দুটি পালা আমাদের মাঝে বন্টন করেছেন আমার বোন চন্দ্র সরকার, ওনাকে দেওয়া হয়েছে বড় পীর সাহেবের জীবনী, এবং আমি বিজলি সরকার, আমাকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী থেকে কিছু কথা আলোচনা গান রাখার জন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং খাজা মঈনুদ্দিন চিশতি, তারা দুইজনই ছিলেন মাদারজাত আউলিয়া, তারা রুহানি জগৎ থেকে আউলিয়া। তাই তাদের গুণকীর্তন, তাদের গুণগান আমার এই পাপী মুখে
রাত্রব্যাপী, যদি 7 দিন 7 রাত্রব্যাপীও গাওয়া হয়, তাদের কোনো গান গিয়ে শেষ করা যাবে না। তাই যতটুকুই না বললেই নয়, ততটুকু আমরা এই বাকি রাতটুকু যতটুকু সময় আছে আমরা চেষ্টা করব আমাদের পালা মোতাবেক গান করার জন্য। তো যেহেতু খাজা বাবা জীবনে আমাকে দেওয়া হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার আসল পাক, তিনি আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে বলেছিলেন, হে মঈনুদ্দিন, আমি তো ভারতবর্ষে যেতে পারলাম না, আমি তোমাকে ভারতবর্ষে যেতে বললাম, তুমি ভারতবর্ষে যাও, গিয়ে তুমি ওই ভারতবাসী, যত ভারতবাসী আছে, তুমি সকলকে আমার এই শান্তির পথে ইসলামের দাওয়াত দিস। আমার খাজা বাবা আমার আসলের আদেশ মোতাবেক তিনি ভারতবর্ষে 92 থেকে 93 লক্ষ বেদিনদেরকে, বিধর্মীদেরকে আমাদের এই ধর্মের পথে, ইসলামের পথে কালেমার দাওয়াত দিয়েছে। তাই যদি খাজা মঈনুদ্দিন চিশতি এই ধরাধামে না আসতেন, তাহলে এই জামানায় আমরা যারা মুসলমান হয়েছি, যারা কালেমা পাঠ করেছি, যারা একজন অলির হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, তারা এই চিশতিয়া তরিকার পথ, এই শান্তির পথ আমরা পেতাম না যদি খাজা মঈনুদ্দিন চিশতিকে না পাঠিয়ে। যেহেতু পালা শুরু হয়ে গেছে, আমি পালা মোতাবেক আমার একটি গান আমি রাখছি, তারপরে দেখা যাক আমার বোনের কাছে কিছু জানবো। ধন্যবাদ। যে কথাগুলো বললাম সেখান থেকে একটি গান আমি রাখছি, আশা করবো ভালো। খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইলেন ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা, খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, খাজা বাবা মঈনুদ্দিন ফুটাইল ইসলামের দিন, পবিত্র মুখে কইল আল্লাহ তাআলা, খাজা
দিল আল্লাহ তাআলা। নবীজির আদেশ পাইয়া ভারতবর্ষে গান চলিয়া উড়াইলেন খাজা বাবা তৌহিদের নিশান। নামাজের সময় হলো, খাজা বাবা আজান দিল, কাঁপিয়া উঠিল যত ভারতবাসীর প্রাণ। খাজা বাবায় যদি ভারতবর্ষ না আইতো তাইলে আমরা সবাই এই শান্তির ধর্মে, ইসলাম ধর্মে আসতে পারতাম না। এই খ্রিস্টান তরিকা, এই তরিকাটা কি এটা আমরা বুঝতাম না। এখানে 4 তরিকার 14 খানদান। তো যারা এখানে অনেকে আছে চিশতিয়া তরিকা, অনেকে আছে কাদরিয়া তরিকা, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দাদিয়া। এক একজন এক এক তরিকায় অন্তর্ভুক্ত। তো আমার খাজা মঈনুদ্দিন চিশতি আমার এই চিশতিয়া তরিকায় যারা দাখিল হয়েছে, যারা এসেছে, তারা দুনিয়াতে যত বড়ই পাপী হোক না কেন, আমার খাজা বাবা একদিন মক্কা শরীফে যখন গেলেন, মদিনাতে যখন গেলেন মক্কা শরীফ তওয়াফ করার জন্য, তখন কাবা শরীফ তওয়াফ করতে করতে তিনি কাবা শরীফের চাদর ধইরা টানেন। কাবা শরীফের চাদর ধইরা যখন টানে, আমার আল্লাহ কয়, ও মঈনুদ্দিন, তুমি আমার কাপড় ধইরা টানতেছো। তখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হে বারেলাহি, হে আল্লাহ, আমি এই কাপড় আজকে আর ছাড়বো না। আমার আল্লাহ কই, কেন ছাড়বো না? কই, ছাড়বো না এই কারণে, যদি তুমি আমার একটা শর্ত মানো তাইলে আমি তোমার এই চাদর ছেড়ে দিতে পারি। তখন আমার আল্লাহ বলে, তুমি বলতে পারো তোমার কি এমন শর্ত আছে? তখন আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বলেছিলেন, আমার চিশতিয়া তরিকার যত অন্তর্ভুক্ত যারা আমার তরিকায় এসে বায়াত হয়েছে, যারা আমার তরিকা গ্রহণ করেছে, আমার সমস্ত ভক্তদেরকে, এই চিশতিয়া তরিকার যত ভক্তবৃন্দ সেখানে আছেন, সমস্ত ভক্তদেরকে যেন তুমি এক সময় জান্নাত বাসী করে দিও। যদি তুমি আমার এই শপথ না মানো, তারা এই দুনিয়াতে যতই পাপ করুক তারা যেন জান্নাতের মেহমান হয়ে যায়। যদি তুমি আমার এই শপথ না মানো তাহলে তোমার এই চাদর আমি আজকে ছাড়বো না। তখন যখন খাজা মঈনুদ্দিন চিশতি ওই চাদর ধরে আর ছাড়ে না, তখন আমার আল্লাহ পাক খাজা মঈনুদ্দিন চিশতিকে কথা দিয়েছিলেন, হে মঈনুদ্দিন, তুমি যদি চাইতা যে শুধু চিশতিয়া তরিকার না, সমস্ত পৃথিবীর যত সৃষ্টি আছে আমার, যদি তুমি বলতা যে সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তুমি সকলকে জান্নাতের মেহমান করে দাও, আমি আল্লাহ তাই দাও। তাই সেদিন আমার আল্লাহ পাক খাজা মঈনুদ্দিন চিশতিকে কথা দিয়েছিলেন যে শুধু চিশতিয়া তরিকার যারা অন্তর্ভুক্ত, তারা পৃথিবীতে যত পাপী করুক না কেন, যত গুনাহ করুক না কেন, যদি তারা ওই তরিকায় দাখিল হয়, সমস্ত ভক্তদেরকে তিনি জান্নাতের মেহমান করে দিবেন। এই গানটার মধ্যে আরো অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাব না, যেহেতু আপনারা গান প্রেমী। কিন্তু ফরিদপুর জেলায় শরীয়তপুরে যে আপনারা যে গান, নিজেরাই গান, আমি যেটা মনে করি, গানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলার দিদার। আপনারা শুধু গান শোনেন না, আপনারা গান নিজেরা খান। তো আমি আমার মনের কাছে একটি প্রশ্নই রাখবো, 2টাও না 3টাও না, একটি প্রশ্ন রাখবো যে হযরত পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, নূরে ইয়াসতানি,
শেখ মহিউদ্দিন হযরত বরফির বাগদাদ শহর থেকে অনেক দূরে একটা খেজুর গাছের নিচে দুইজন ব্যক্তি, তাদের বয়স ছিল 30-60 বছরের। তারা দুইজন একজন আরেকজনকে বলতেছে, বাসগাহে আহসাব আসবে, বাস কি আহসাব আসবে। তো একজন আরেকজনকে বলতেছে যে বাস কি আহসাব কি। তখন ওই দুই আউলিয়ার মধ্যে এই কথা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে যে বাজগি আহসাব কি। তখন একজন আরেকজনকে বলল যে বাজগি আহসাব মানে এই, এটার অর্থ এই। তো আপনি একটু বলবেন আপা যে এই বাজগি আহসাব বলতে কি বোঝা যায়? আপনার কাছে এতটুকুই আমার জানবার বাসনা। এবং ওই দুইজন ব্যক্তি কে ছিলেন?